নমস্কার, আমার নাম পিনাক শঙ্কর মজুমদার। আমি একজন সমাজসেবী। আমি এই গত 22শে এপ্রিল কাশ্মীরের অনন্তনাগ জেলার অন্তর্গত পহেলগাম অঞ্চলে দেশি বিদেশি পর্যটকদের উপর পাকিস্তানের মদতপুষ্ট যে বর্বরোচিত হামলা হয়েছে তার বদলা নিতে ভারত সরকার যে অপারেশন সিন্দুর সংগঠিত করেছিলেন 7ই মে, নামকরণটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী এই নামকরণ করেছেন, তা সঠিক। এবং এই অপারেশন সিন্দুরে ভারতবর্ষের বীর সেনানীরা যে তাদের কর্মকৌশলের মাধ্যমে পাকিস্তানকে, বিশেষ করে সন্ত্রাসবাদীদেরকে বুঝিয়ে দিয়েছেন গোটা পৃথিবীর সন্ত্রাসীদের যে সন্ত্রাসবাদ নির্মূল করার জন্য ভারতবর্ষ এক পায়ে দাঁড়িয়ে আছে। সন্ত্রাসবাদ মদতপুষ্ট পাকিস্তানের সন্ত্রাসীরা যে কাণ্ডটা ঘটিয়েছে তার প্রতিবাদে আমরা গোটা ভারতবাসী আজকে গর্জে উঠেছি। আমাদের বীর সেনানীদের পাশে আমরা রয়েছি। আজকে ভারতবর্ষের যে বীর সেনানীরা নতুন একটা সংযোজন ঘটেছে। এই বীর সেনানীদের মধ্যে যে মহিলাদের এগিয়ে আসা, আমাদের উইং কমান্ডার ভূমিকা সিং এবং কর্নেল সোফিয়া কুরেশি, এই যে দুজন যে ভূমিকা রেখেছেন, আজকে গর্ব করতে হয়। ইতিহাসে যে মাতঙ্গিনী হাজরা, তারপর ঝাঁসির রানী লক্ষ্মীবাই, সরোজিনী নাইডু, এরা যে আমাদের যশস্বী মহিলারা ছিলেন, তারই জায়গায় আজকে তাদেরকে আমরা অংশীদারিত্বের স্বীকার করি। আজকে তাদের গুণবত্তা এবং বুদ্ধিমত্তার মাধ্যমে এই বদলা যুদ্ধে অংশগ্রহণ আজকে সত্যি ভারতবর্ষের মহিলা সমাজকে গর্বিত করেছে। কোনো সাধারণ নাগরিক, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব, কোনো সমাজসেবী কিন্তু তাদের এই জীবন বাজি রেখে দেশের সেবায় এগিয়ে আসেন না। কাজেই এই মহিলাদের বিরুদ্ধে যে কুমন্তব্য ভারতবর্ষের লোক মন্তব্য করেছেন, আমরা প্রতিবাদ করি। কারণ আজকে এই মহিলারা এগিয়ে এসছেন, কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা কোনো সমাজসেবী আজকে দেশকে রক্ষা করবার জন্য নিজের জীবন বাজি রেখে এগিয়ে আসেন না। এই সেনানীদের সম্বন্ধে যে বাজে মন্তব্য, এই মন্তব্যের প্রতিবাদ করছি। এবং আমার মনে হয় যারা এই ধরনের অনুচিত মন্তব্য করবেন তাদের ধিক্কার জানানো উচিত এবং তাদেরকে উপযুক্ত শাস্তি বিধান করা উচিত। দেশের যে বলিষ্ঠ সরকার, এই বলিষ্ঠ সরকারের উচিত যারা এই ধরনের মন্তব্য করবে তাদের শাস্তি বিধান করা। আমি মনে করি পারবে কি এই দেশের সরকার তাদেরকে খুঁজে বের করে শাস্তি বিধান করবে। রেডিও স্টকের মাধ্যমে আমি গোটা ভারতবাসী এবং গোটা পৃথিবীবাসীকে একটা জানান দিতে চাই যে আজকে অর্থনৈতিক অবরোধ যদি করা যায় সন্ত্রাসীদের বিরুদ্ধে, তাহলে সন্ত্রাসবাদ নির্মূল হবার একটা আশা আছে। অর্থনৈতিক অবরোধ না করলে পরে আজকে কিন্তু এই সন্ত্রাসবাদকে দমন করা যাবে না। কাজেই গোটা পৃথিবীকে এগিয়ে আসতে হবে সন্ত্রাসীদেরকে অর্থনৈতিক অবরোধের মধ্যে ফেলে। আজকে গোটা পৃথিবী থেকে